আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সন্ধ্যার নাস্তা বানাতে আসলাম, তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি শর্টকাটভাবে যে নাস্তাটা বানাই সেটা হলো চাপড়ি। হচ্ছে লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু মেখে নিয়ে আটা গুলিয়ে নিলে চাপড়ি কিন্তু হয়ে যায়। তো এটার থেকে শর্টকাট নাস্তা আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না, তো তাই আমি চাপড়িটাই বানাচ্ছি। চাপড়ি বানাতে বেশি সময়ও লাগে না, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে। চাপড়ির মধ্যে অনেকে ডিম ইউজ করে, কিন্তু আমি ডিম কখনোই দিই না, কারণ ডিম দিলে আমার কাছে কেমন জানি গন্ধ লাগে, আমি খেতে পারি না। তো তাই আমি চাপড়ির মধ্যে কখনোই ডিম দিই না। তো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি চাপড়ি বানানোর ক্ষেত্রে প্রথমে আগে চাপড়ির গোলাটাই দিই, তেল দিই না, কারণ তেল দিয়ে আমি গোলাটা এভাবে দিতে গেলে আমার কাছে কেমন জানি পিচ্ছিল হয়ে যায়। এই কারণে আমি আগে চাপড়ির গোলাটা এরকম সুন্দর করে গোল করে দিয়ে নিয়ে একটু হালকা শুকিয়ে আসলে পরে তেল দিয়ে নিই। এতে করে আমার মনে হয় চাপড়িটাও অনেক বেশি মুসমুসা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো চাপড়িটা অবশ্যই একটু টাইম নিয়েই ভাজতে হয়, কারণ বেশি তাড়াহুড়া করলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে। কাঁচা থাকলে আবার ভালো লাগে না। তো একটু সময় নিয়ে আমি চাপড়িটা বানিয়ে নিচ্ছি, যাতে করে খেতে ভালো হয়। তো এই পর্যায়ে মনে হলো যে একটু চা বানাই, শুধু চাপড়ি খাবো, তো চায়ের জন্য পানি দিয়ে নিলাম। আমি দুধ চাই বানায় খাবো এখন, কারণ আমার রং চার থেকে দুধ চাটাই সবসময় বেশি ভালো লাগে। তো এই জন্য আমি দুধ চাটাই বানাবো। তো আমি একটু দুধও দিয়ে দিচ্ছি চা বানানোর জন্য। আমি আসলে চায়ের লিকারটা একদমই কম দিয়েছি, কারণ আমি চা খেতে বসলে আমার বাচ্চা চা খেতে চায়, তো এই জন্য একটু সাদা সাদা লাগছে চাটা। কারণ ছোট বাচ্চাদের আবার এত বেশি লিকার দিয়ে চা দিলে পারে ওদের তো সমস্যা হতে পারে। এই জন্য আমি নিজের জন্য এভাবেই চা খাওয়ার অভ্যাসটা করে নিচ্ছি, কারণ চা খেতে বসলেই ও এসে বসে যায়। তো এখানে একটা লাড্ডু নিয়ে নিয়েছি, এখন খেয়ে নিচ্ছি। আমি একটু চায়ের সঙ্গে ভিজিয়ে দেখতে চাচ্ছিলাম আসলে টেস্টটা কেমন আসে, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। তো এই যে আমার বাচ্চাও চলে এসছে আমার সাথে খাওয়ার জন্য। ও আসলে চাপড়িটা খাবে না, কারণ ঝাল দেয়া তো